এটি কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছে। অনেকেই ফেসবুকের সস্তা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সেলিব্রিটি হয়ে যাচ্ছে, মানবতার ফেরিওয়ালা হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারা কার্যত তাদের এই মানবিকতার আড়ালে তারা অনেক বর্বর, জঘন্য, অমানবিক কাজ করে বেড়ান। কাজে সেক্ষেত্রে আমি যেটা বলব যে ফেসবুকে রাতারাতি কাউকে বিশ্বাস করার দরকার নাই। আগে দেখেন, চেনেন, জানেন, তারপরে বুঝেন। এখন মিল্টন সামান্তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে যে তিনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালাতেন, আশ্রয় কেন্দ্রের নামে টাকা উঠিয়ে সেগুলো মেরে দিতেন, নেশা করতেন। প্রথম হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে বিষয়টি বলছে, এটা এত সহজ না। কারণ আপনি কিডনি মানুষের বিক্রি করবেন, সেটা একটা মেডিকেল প্রসেস আছে কিন্তু। যেটা কিন্তু মিল্টন সামাদ্দার চাইলেই করতে পারবে না কিন্তু। এটার জন্য মেডিকেল টিম লাগবে, মেডিকেল বিশেষজ্ঞ লাগবে এবং নিশ্চয়ই জেনে শুনে কোনো ডাক্তারও আবার তাকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন না। এই অভিযোগটার চেয়ে বরঞ্চ তার বিরুদ্ধে যে প্রতারণার অভিযোগ করা হচ্ছে, মানুষের জায়গা দখল, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, ওই আশ্রয় কেন্দ্রের লোকদেরকে খাবার না দিয়ে নির্যাতন করা, এইগুলো সত্য হতে পারে। এইটাতে কিছুটা জোর দেওয়া উচিত এবং গ্রেপ্তারের পরেও বা গ্রেপ্তারের আগেও তার যে কিছু কথাবার্তা সাংবাদিক বা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি, সেটা প্রমাণ করে তিনি একজন ভয়ঙ্কর প্রকৃতির লোক। তারপরেও ডিবি গ্রেপ্তার করেছে, তারা তদন্ত করে দেখুক। আর মানুষকে আমি অনুরোধ করব যে একেবারে মিষ্টি কথায় গলা যাবে না। আমরা এই যে একটা সংগ্রাম করছি, আজকে বাংলাদেশের এইরকম একটা প্রতিকূল সময়, একটা ছাত্র আন্দোলন থেকে ছাত্র সংগঠন, তারপর একটা রাজনৈতিক দল, এই যে একটা দল পরিচালনা করছি, একটা দলকে টিকিয়ে রাখছি, অফিস খরচ, নেতাকর্মীদের টুকটাক সুবিধা অসুবিধা দেখা, এটা কিন্তু একটা চারটিখানিক বিষয় না। কিন্তু আমরা কিন্তু ওইভাবে মানুষের কাছে হাত পাচ্ছি না, সহযোগিতা নিচ্ছি না। শুরুর দিকে আমরা একটা অফিস নেওয়ার ক্ষেত্রে আমরা নিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক কাঠামোও কিছুটা শক্তিশালী হয়েছে, আমাদের নেতাকর্মীরাও আমাদেরকে ডোনেট করতে পারে। তারপরেও কিন্তু আমরা আমাদের কার্যক্রমে একটা স্বচ্ছতা, একটা আর্থিক কমিটি আছে আমাদের, হ্যাঁ, অর্থ উত্তোলন, অর্থ খরচের বিষয়ে আমাদের শুভাকাঙ্ক্ষীরাও সেখানে আমাদেরকে অর্থ দিয়ে থাকে। মূলত যারা আমাদের দলকে ভালোবাসে, সংগঠনকে ভালোবাসে, তারা আমাদেরকে এই সহযোগিতাটা করে থাকে এবং তাদের সহযোগিতায় আমরাও বিভিন্ন মানবিক কার্যক্রম করি। কিন্তু এই সমস্ত লোকজনের কারণে তখন কিন্তু আমাদেরকেও বিব্রত হতে হয় এবং আরও যারা কার্যক্রম করে সেক্ষেত্রে অবশ্যই আমি বিশেষ করে বলবো যে সোশ্যাল মিডিয়া একজনকে দেখেই যাচাই বাছাই ছাড়া একজনের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা বা টাকা পয়সা না দিয়ে আগে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে লোকটার কাজ কি করতেছে তারপরে। এবং বিশেষ করে আমাদের বর্তমানে যেটা বলি যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে করার কারণে অনেকেই দেখা যায় দুই একটা লোক দেখানো কাজ করেও তারা খুব মানে পপুলারিটি হচ্ছে, পত্রপত্রিকায় নিউজ করতেছে, টেলিভিশনে নিউজ করতেছে। সেক্ষেত্রে আমাদের সাংবাদিকদেরও কিন্তু একটা দায়বদ্ধতা এবং দায়িত্ব আছে যে এই লোকগুলো সম্পর্কে জেনে শুনে প্রমোট করা।